আরে মন আমার গোড়া দিজ মনি আরে মোরা আরে মোর আমার গোড়া দিজ মনে আরে মোর আরে মন আমার গোড়া দিজ গোরা 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 গোরায়া গোরার কিভাবে কিভাবে রে উদয় হলো রে আজি সুন্দরীর ভাবে কিছু বোঝা যায় না যাইনি ভাবে যায় না রে যায় না আরে বাবা আরে মোরা আরে গোরায় আমার গোরা দিজ মনে ও গহনাথ নাথ বলি অনাথ নাথ বলি অনাথ নাথ বলি গোড়ায় আমার লুটায় অবনি অবনি রে আরে মোর আরে মন আমার গুরাধি যমনি আরে মোরা আরে মোরা আমার গোড়া দিল মানে আরে মনি গোড়া দি
ওরা নিজ মনে ও গো হানাথ হানাথ বলি বলি লুটাই লুটায় ধরণী গোটা কেন বা কাঁদে গো ওরা কেন বা কাঁদে গো গোটাই আমার কেন বা কাঁদে গো কোলায় আমার কেন বা কাঁদে গো ও গো কাঁদে লাগি জগৎ কাঁদে গোটাই আমার কেন বা কাঁদে গো ওকে করে লাগি জগৎ কাঁদে ওরা কেন বা কাঁদে গো ও গো কাঁদে লাগি জগৎ কাঁদে গোটা কেন বা কাঁদে গো জারি লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদে গো সন্ত আমার কৃষ্ণর রানী ভক্তবৃন্দ ভক্তিমতী মা বোনেরা আজকে এই দ্বিতীয় রজনীতে গতকাল আস্বাদন হয়েছে ভক্তের কথা, আজকে কৃষ্ণলীলা থেকে কিছু আস্বাদন হবে। একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, যতক্ষণ এই মহতী হরিবাসরে উপস্থিত আপনারা আছেন, এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে এই লীলা শ্রবণ করবেন না। এই মহতী হরিবাসরে বসে কেউ অপরাধ তুলে নেবেন না, নাম অপরাধ, আন কথা বলে গল্প করে এটা অপরাধ এসে যায়। গতকাল আমি বলেছিলাম না বাবা, যে এই জায়গাটা একটা কেমন জায়গা মা, যেটা কোনোদিন পাইনি, এই জায়গাটাতে পেতে হবে। যেটা কোনোদিন চাইনি সেটা চাইতে হবে এই জায়গায়। যেটা করিনি সেটা করতে হবে। অশেষ অনুরোধ আপনাদের কাছে, আন কথা বলবেন না, যতক্ষণ থাকবেন, যতক্ষণ আছেন, এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে এই লীলা শ্রবণ করুন। অনন্ত কৃষ্ণের লীলা, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদের দিতে নারে সীমা। ওমা, এই সাধারণ মানুষ দেখছেন তো বাবা, বয়সটা এই বয়সে কি গাইব বলতে পারে? ভগবানের লীলা কথা কি উচ্চারণ করব, কি বলবো আমি? যিনি ভোলানাথ মহেশ্বর পঞ্চমুখে বর্ণনা করতে পারেননি, নারদ চার মুখে বর্ণনা করে শেষ করতে পারেননি, ক্ষুদ্রাদি ক্ষুদ্র সামান্য জীব মাত্র আপনাদের চরণের ধূলিকণার সমান। তাই হরিবাসরে এসেছি বাবা, আমরা আপনারা গুণীমানী অনেক এখানে ভক্ত রয়েছেন। আমার বড় সৌভাগ্য, আগে ভাগে কথাগুলো বলে নি বাবা, লীলার পূর্বে
আমার বড় সৌভাগ্য মা, না বললেই নয়। আমার অন্তর হচ্ছে যে আমি বলি, কালকেও বলেছি, আজকেও বলেছি, কালকে এত ভক্ত পাইনি। এই যে ভক্তরা এসেছেন সবাই, কালকে এত ভক্ত পাওয়া যায়নি, দুর্যোগ ছিল কালকে। আজকে সুন্দর একটা পরিবেশ, আজকে এই ভক্ত সমাগমে আমি যে কি বলবো, কি গাইবো, আপনাদেরকে গান শুনিয়ে খুশি করার ক্ষমতাটা কিন্তু আমার মধ্যে নেই মা। যদি আপনারা মনস্থ করে এসেছেন আজকে চৈতন্য গাইছে, খুব ভালো গায়, আমি আসবো না, মা ভুল করছেন। একটা উপায় হতে পারে বাবা, কিঞ্চিত হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো, ওর কথা বলতে পারবো, যদি আপনাদের চরণের রজখানি একটু একটু করে এই অধমের মস্তকে যদি তুলে দিতে পারেন, তবে চেষ্টা করতে পারি, পারবো কিনা জানি। হরে কৃষ্ণ বাবা, হরি বল হরি বল। তাই সকল ভক্তের শ্রী চরণে রইল জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন কীর্তনিয়া। কীর্তনিয়া বলবো না বাবা, সামান্য কীর্তন শিল্পী এই অধম চৈতন্যে আপনাদের সকলে শ্রীচরণে রইল কোটি কোটি প্রণাম ধন্যবাদ। উলুধ্বনি উলুধ্বনি। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, বাবা আজকে বৈষ্ণব পদকর্তা পদাবলীর শুরুতে কি গাইলেন? আরে মনি গোনাদি জোনি, গোনাদি জোনি, হারাতে হানাত বলি বলি দুর্গা আজ শ্রীধাম নবদ্বীপের মন্দিরে বাবা গৌর সুন্দর আমার শিবাসনে নাম আরম্ভ করলেন, হরিনাম সংকীর্তন। হ্যাঁ আমা শিখোল করতাল সহযোগে ভক্তগণ বেষ্টিত হয়ে আজ মহাপ্রভু আমার সুন্দরখানি নাম শুরু করলেন। সবাই আনন্দ ভাবে নামটি করছেন, ভাবছি কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই করে তালি দিয়ে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, করে তালি দিয়ে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বিদায় গৌর হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে শিবাসনে হরি হরি সংকীর্তন চলছে বাবা। প্রভু আমার ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান বেষ্টিত হয়ে নামাবারে বিভোর হয়েছে। এই নাম করতে করতে নাম করতে করতে আজ প্রভু আমার ব্রজের ভাবে বিভাবিত হলেন। হ্যাঁ গো বাবা, গৌড় অন্তরে কটি ভাব ভাবলয় হতো বাবা? গৌড় ভগবানের ভাব কয়টি? ভক্ত ভাব আর রাধা ভাব। আজ প্রভু আমার রাধা ভাবে বিভাবিত হয়ে গেলেন বাবা। তাই ব্রজের ভাবে বিভাবিত হয়ে কি করলেন মা? রাধাভাবে বিভাবিত হয়ে ভক্তগণ বেষ্টিত হয়ে তিনি কি করলেন? নাম করতে করতে নিরজনে চলে গেলেন। মানে নিরজনে এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে কেউ কোথাও নেই। নিরজনে গিয়ে প্রভু আমার কি করলেন বাবা? নিরজনে গিয়ে একাই বসে বসে দুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। আজ গৌড়হরির অন্তরে একই ভাবের উদয়। কোন ভাবের উদয় হয়ে গৌড়হরি আজ আমার কাঁদছেন গো বাবা? কোন ভাব? বৃন্দাবনের শ্রীমতী রাধা রানীর ভাব। ওমা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা রানী যেমন কেঁদেছিলেন, বৃন্দাবনের রাধা রানী যেমন কাঁদতেন কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই তো? তাহলে বৃন্দাবনে রাধা রানী যেমন, এই দেখুন বাবা, একদিন রাধা রানী কুঞ্জে বসে আছে, রাধা কৃষ্ণ কুঞ্জে বসে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, রাধে রাধে, আজকে তুমি আমাকে একটা কথা বলো তো রাধে। আজ আমার জানবার খুব ইচ্ছা হয়েছে, তোমার কাছে একটা কথা জানবার খুব ইচ্ছা। কি কথা? না রাধে, আমি দেখেছি তুমি যখনই কাঁদো, আমারই নাম ধরে কাঁদো। এটাই আমি দেখেছি। কি সুখ পাও বলো তো? আমার নাম ধরে কেঁদে তুমি কি সুখ পাও? আহা, রাধা রানী আমার নয়ন জলে গোবিন্দকে বললেন, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার কি যে সুখ, সেই সুখটা যদি আজ আমি তোমাকে বোঝাতে পারতাম। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার কি সুখ, সেই সুখ একমাত্র আমি পাই। সেই সুখটা আমি বর্ণনা করে তোমাকে বলতে পারবো না। বললেন গোবিন্দ বললেন, রাধে
আজ তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা দেখে আমার অন্তরে একটা ভাব জাগ্রত হয়েছে। আমার অন্তরে একটা ভাব জেগেছে। কি ভাব? না, তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে প্রতিক্ষণ কাঁদো, আমি রাধে মনস্থ করেছি, মনে মনে স্থির করেছি, তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আমি এইবার থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। বাবা কি বলছে? কে বলছে কথাগুলো? ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, আজ যখন তুমি আমাকে সেই সুখের কথা বলতে পারলে না, তাহলে আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দেখবো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার কি সুখ। রাধারানী বললেন, হে প্রাণনাথ, এই যে তোমার কথার সঙ্গে কাজের কোনো মিল পাচ্ছি না, এ তুমি কেমন কথা বলছো? হ্যাঁ গো, তুমি যে স্বয়ং কৃষ্ণ, হ্যাঁ গো তুমি যে স্বয়ং কৃষ্ণ, তুমি কৃষ্ণ হয়ে তুমি নিজের নাম ধরে কাঁদবে? হ্যাঁ, এটা কি কখনো সম্ভব হয়? ও মায়েরা, কেউ কি নিজের নাম ধরে কাঁদে? রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি যে স্বয়ং কৃষ্ণ, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে কেন? গোবিন্দ বললেন, রাধে, আমি তোমায় কথাটা এমনি এমনি বললাম না, সত্যি বলছি তোমায়। তোমাকে কথা দিলাম রাধে, আজ যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, এই বৃন্দাবনবাসী যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমিও একদিন কাঁদবো রাধে। আমি কাঁদবো, তবে কবে কাঁদবো জানো? ওগো শোনো রাধে বিনোদিনী, আমি যে তোমার প্রেমে ওগো তোমার প্রেমে নারী লামি শোধিতে, তোমার প্রেমী শোধিবার মনে করি কত আমি পুনয়ারবার জনমিব নদিয়াতে। বললেন, রাধে, আগত ভবিষ্যৎ কলিকালে, আগত ভবিষ্যৎ কলিকালে আমি শ্রীধাম নবদ্বীপের মাটিতে আবির্ভূত হব, আমি শ্রীধাম নবদ্বীপের মাটিতে আবির্ভূত হব। আর সেদিন আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবো। কিভাবে কাঁদবো? ধুলাই গড়াগড়ি দিয়ে। যে এই কথাটা রাধারানী শুনলেন, বাবা ওমা, গোবিন্দ বললেন, আমি যেদিন শ্রীধাম নবদ্বীপে যাব, নবদ্বীপে গিয়ে গৌড় নামে ধারণ করে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবো। ওমা, রাধারানী আমার চমকে উঠলেন, কি প্রাণনাথ, এ তুমি কেমন কথা বলছো? তুমি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবে কেন? ওগো রাধে, আমি আজ তোমায় কথা দিলাম, আমি সেদিন ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে দেখবো কাঁদার কৃষ্ণ। রাধারানী বললেন, শোনো প্রাণনাথ, তোমার যে কোমল অঙ্গ, এমন এই কোমল অঙ্গে আমি সামান্য তুলসী চন্দন দিতে ভয় পাই। তোমার যে কোমল অঙ্গে আমি সামান্য তুলসী চন্দন দিতে ভয় পাই। হ্যাঁ গো মা, এই যে আপনারা কৃষ্ণ সেবা দেন, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বেশি প্রিয়টা কি বলুন তো? কি সব থেকে বেশি প্রিয়? তুলসী আর চন্দন, তাই না বাবা? ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বেশি প্রিয় হচ্ছে তুলসী চন্দন। তাই রাধারানী বলছেন, প্রাণনাথ, তোমার যে কোমল অঙ্গে আমি সামান্য তুলসী চন্দন দিতে ভয় পাই, পাছে আঘাত লেগে যাবে বলে, আর তোমার সেই কোমল অঙ্গ ধুলাই গড়াগড়ি যাবে না প্রভু, এ আমি সহ্য করব কি করে? বললেন, রাধে, আমি তোমায় কথা দিলাম, আমি সেদিন গোড়া নাম ধারণ করে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবো। রাধারানী আবার ধরলেন, বললেন, দাঁড়াও প্রাণনাথ, আজ আমি তোমার কথার সঙ্গে কাজের কোনো মিল পাচ্ছি না। হ্যাঁ গো, তুমি বললে গোড়া নাম নিয়ে, গোড়া মানে কি মা?
গোরা মানে ফর্সা সাদা, তাই তো? তাহলে হ্যাঁ গো, তোমার এই কালো ভ্রমরাডু, ওগো প্রাণনাথ, তোমার এই কালো ভ্রমরাডু, এই কালো ভ্রমরাডু নিয়ে তুমি গৌড় হবে কি করে? গোবিন্দ আবার বললেন, রাধে আজকে তুমি আমার কালো ভ্রমরা রূপ দেখছো, কিন্তু সেই দিন আমার কালো ভ্রমরা রূপ থাকবে না। সেদিন সত্যি সত্যি আমি গৌড় হব। কি করে হব জানো? তাহলে বলি শোনো, আমি কিভাবে হব? ওগো আমি তেজি কালো বরণ, সেদিনে করি ধারণ। রাধে আমি সেদিন এই কালো বরণটাকে ত্যাগ করে আমি সেদিন কি ধারণ করবো জানো? তোমার অঙ্গে কান্তি তাই গৌর হরি করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তেজে কালো বরণ অগরাধে কি বলিব রাধে রাধে, অগরাধে অগরাধে তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। সেদিন কৃষ্ণ বলিয়া রাধে তুবাকু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া আমি সেদিন কৃষ্ণ বলিয়া ওগো তুবাকু তুলিয়া আমি ওই নদিয়ার পথে পথে জয় রাধে কেঁদে বেড়াব রাধে গো, আমি কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া রাধে সেদিন অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। নিতাই গৌর হরি হরি দুবাহু তুলিয়া অশ্রুরে হব শান্তি, অশ্রু জলে হব কান্তি। রাধে আমি সেদিন কেঁদে কাঁদার ঋণ শোধ করিব, কেঁদে কাদারি হরি করি সেদিন কেঁদে কাঁদার ঋণ শোধ করিব, কেনে কালালি সন করিব, ধুলাই গড়া করি যাব, কেঁদে কাঁদার ঋণ শোধ করিব। ভোলাই গোড়া গড়ি যাব, সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, ভোলাই গোড়া গড়ি যাব, কৃষ্ণ বলে কেনে বেড়াবো, ভোলাই গোড়া গড়ি যাব,
কৃষ্ণ